নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বছরের প্রথম ব্লগ, বাংলা বছরের প্রথম ব্লগ। সবাইকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা জানাই। ব্লগটা যদিও কদিন আগে, দেখবেন তো নববর্ষের দিনই, সুতরাং নববর্ষের শুভেচ্ছা না জানেন আজকে আমার ব্লগই ইনকমপ্লিট থাকবে। সবাই খুব ভালো থাকুন বন্ধুরা, ভীষণ ভালো কাটুক নতুন বছর, আনন্দে কাটুক, সমৃদ্ধিতে কাটুক, যা মনের ইচ্ছা সব পূর্ণ হোক। সবাই ভালো থাকবেন, সুস্বাস্থ্যের সাথে থাকবেন, ইতিবাচকতার সাথে থাকবেন, ইতিবাচকতা ছড়াবেন, বিং লাইফ উইথ ঝিনুকের সাথে থাকবেন। এই যে মুখে যেরকম সূর্যালোক পড়ছে, আপনাদের প্রত্যেকের জীবনে এইভাবেই সূর্যোদয় হোক, সূর্যালোক পড়ুক, যত অন্ধকার সব মিটে যাক। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছে। আমরাও দিনহাটা শহরে ভীষণ ভীষণ ভালো আছি। এই মুহূর্তে আমার মা আমাদের দুজনকে নিয়ে যাচ্ছে নববর্ষে শপিং করাতে। মা খুব ভালো করেই জানেন যে আমি খুব একটা কেনার মুডে নেই, বিশেষ কথা জামা কাপড়। সেজন্য টাকাটি আমার হাতে দিয়ে আমার মা খুব একটা নিশ্চিন্ত হতে পারছেন না। তাই জন্য এই বয়সেও ট্যাকে করে আমাকে এবং আমার মেয়েকে নিয়ে যাচ্ছে। অর্থাৎ আমার জিনিসপত্র কিনে আমার মাকে তৎক্ষণাৎ দেখাতে হবে, তথা মাকে সাথে নিয়েই জিনিসপত্র কিনতে হবে। তো কালকেই যেতে চাইছিলেন, তো আপনারা দেখেছেন হয়তো বা ব্লগে, মা যেতে চাইছিলেন। তো কালকেই আমরা এসেছি এবং মায়ের যেহেতু পূর্ব প্রস্তুতি ছিল না, সামান্য কেনাকাটাতেও আজকাল মাকে তো প্রস্তুতি নিতে হয়, সেটা আমার মায়ের ছিল না। যার ফলে আজকে আমরা যাওয়া মনস্থির করেছি। এখন সকাল গড়িয়ে দুপুরের পথে সময় যাচ্ছে, তো এখনই আমরা বেরোচ্ছি। আর ভাবলাম যখন আজকে বেরোবোই, দিনটাকে যেহেতু আমাদের দুভাগে ভাগ করার আজকে কোনো রকম ইচ্ছা নেই, সেহেতু একটা দিনকে গোটা দিন যখন ব্লগে আমাকে 20 থেকে 22 মিনিট 23 মিনিটের মধ্যেই রাখতে হবে, সুতরাং এখন থেকেই ব্লগটাকে চালু করা যায়। চলুন আপনাদের সাথে নিয়েই আজকে আমি, মা এবং টুকুর নববর্ষের বাজার করে আনি। বাইরে বেরোতে গিয়ে দেখছি একজন ভদ্রলোক বাইরে বসে আছেন। ইনি আমার মায়ের বাড়ি তথা আমাদের বাড়ি কমলিনীকে ভীষণভাবে পাহারা দেন। তবে মাও এর প্রতি প্রবল কৃতজ্ঞ এবং কৃতজ্ঞতা বশে মায়ের যতটুকু করণীয় ততটুকু কিন্তু মা করেন। নিজে তো পারেন না, কিন্তু কর্মসহায়িকাদের ইনস্ট্রাকশন দেন যে এর একটু আদর যত্ন করতে। তো তারা তাদের মতো করে করে, এবং এদের মতো প্রভুভক্ত তো আর কেউ হয় না, সুতরাং তারাও তার প্রতিদানটা 16 আনা দেয়। কি খবর? থাক 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 থাক, ও কোনো ক্ষতি করবে না। আমরা যাচ্ছি নববর্ষের শপিং করতে মাকে নিয়ে। শনিবারে কে দোকান বন্ধ রাখে? আজকে শপিং মল ছাড়া কোনো কিছু থাকবে না। নিজে আমার মায়ের মা কিন্তু এই মুহূর্তে একটু টেনশনে পড়ে যান, কারণ আজকাল বেরোনোটা খুব কঠিন হয়ে যায়। তো কিন্তু তারপর যখন গন্তব্যে পৌঁছে যান তখন কিন্তু আবার খুব আনন্দ পান। আসলে মা কেনাকাটা এগুলো সারা জীবন নিজে হাতেই করেছেন। একটা স্কুলে পড়াতেন, তো শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত মাকে নিজেকেই যাতায়াত করতে হতো। কোনো দিনও আমরা বাবা মায়ের মধ্যে, মানে বাবা মা মিলে বাজার করতে গেছে হয়েছে এমন নয় হয়নি, কিন্তু সেটা খুবই কম। মূলত কেনাকাটা আমার মাই করতেন, সিদ্ধান্ত নিতেন, মায়ের আর্থিক স্বাধীনতা ছিল এবং আমার পছন্দ খুব ভালো ছিল। তো সেই জায়গা থেকে তারপর যখন মা রিটায়ার করেন, হঠাৎ করে না ঘরে বসে, মানে একটা মানুষের প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময় বেরোতেই হবে, সেই অভ্যাসটা ছিল। তো তারপরে যখন রিটায়ার করার পর মা তারপর ওই গেস্ট টিচারের চাকরিটা যখন নিলেন, তখন ওই কিন্তু অভ্যেস বসে যে প্রত্যেক দিন বেরোতে পারছেন না, এটা মাকে খুব দুঃখ দিত। তখনও দেখেছি যে আমার মা কিন্তু কেনাকাটাটা নিজে হাতে করে নিতেন। এখন এই শারীরিক কারণে একেবারেই বাড়িতে বসে যাওয়া, এটা না মার পক্ষে খুব মুশকিলের। এই যে আমরা এসেছি, মা কিন্তু আমাদের হাতে টাকা দিলে আমরা করে আনতে পারতাম, কিন্তু মা নিজে যখন যেতে চাইলেন তখন আমি বুঝতে পারছি যে মা কেন যেতে চাইলেন। এবং এই ধরনের কেনাকাটা তো আমরা বছরে আর কদিন আসি, আর এই ধরনের কেনাকাটা আমরা না হলে হবেও না খুব স্বাভাবিকভাবেই। মা এত এত টাকার জিনিসপত্র কাকেই বা কিনে দেবেন। কিন্তু মার পক্ষে এখন দিনে ছাড়া বেরোনো সম্ভব নয়, সন্ধেবেলায় মা বেরোতে পারেন না। তাই জন্যই আজকে মার মন রক্ষার্থে আমরা এলাম হচ্ছে এক্সপ্রেস বাজারে। যদি রিলায়েন্স ট্রেন্ডসে দিতাম তাহলে হয়তো বা একবারই হয়ে যেত, কিন্তু এক্সপ্রেস বাজারটা কি জানেন তো, রিজনেবল এবং বাড়ির একদম কাছে। তৃতীয়ত হচ্ছে কি, শুধু জামা কাপড় নয়, টুকিটাকি আরও এটা ওটা সেটাও পাওয়া যায়। কিন্তু মার পক্ষে না হাঁটাটা খুব ডিফিকাল্ট। প্রথমে আমি ভেবেছিলাম একতলাতেই বোধহয়
মানে হয়ে যাবে, মানে আমাদের যতটুকু লাগবে, কিন্তু না, 3 তলা, 3 তলায় 3 রকমের জিনিস লাগবে। তো আমাদের বাড়িতে একটি ভাড়াটে পরিবার আছেন, তাদের একটা বাচ্চা আছে ভারী মিষ্টি, মানে ভীষণ সুইট একটা মেয়ে। তো ওই তার 2.5 বছর মতো বয়স। তা মা তার জন্য একটা জামা কিনবেন। তো সেই জামাটা মা নিজে হাতে পছন্দ করেই কিনতে চাইলেন জন্য অতি কষ্টে হ্যাঁচড় প্যাচড় করে অন্তত দোতলায় এলেন। তো এসে কোমরটা যেহেতু খুব যন্ত্রণা, এখন মার হাঁটুর থেকেও বেশি সমস্যা হয়েছে কোমরে। তো একটা ওই বেশিক্ষণ মোটেই দাঁড়াতে পারেন না, টুল দিয়ে দিল। তারপর আমি টুপুর পালা করে করে অনেকগুলো জামা এনে এনে মাকে দেখালাম। তারপর তার মধ্যে থেকে মা একটা পছন্দ করলো। ব্লগ খুব একটা বেশি করা হয়নি, কিন্তু মাকে প্রায় 17-18খানা জামা দেখানোর পর ওই সবুজ রঙের জামাটা যেটা মার হাতে ছিল সেটা পছন্দ হলো। এই যে এখন যেটা হাতে ধরে আছে সেই জামাটাই কিন্তু মা নিয়েছেন। তো আর সাথে একটা বাচ্চা যেহেতু, তার একটা প্যান্ট। তো এখন তারপর টুকটুক করে আমি গেলাম হচ্ছে ওপরে, কারণ এরপর মনে হলো যে ছেলেদের সেকশনটা হচ্ছে ওপরে এবং আমার হাজব্যান্ডের জন্য কিনতে হবে। তো কেনা হয়ে গেল মোটামুটি, তার জন্য একটা হাফ প্যান্ট, একটা শার্ট, আর কেনা হলো হচ্ছে একটা টি শার্ট। তো সেটা আমার মেয়ে বলল যে বাবার জিনিস বাবাই পছন্দ করে কিনুক, সেই জন্য মেয়ে করলো হচ্ছে বাবাকে ভিডিও কল। আর মেয়ের বাবা এমনিতে বলে আমার জন্য জামা কিনবে না, আমি জামা পরবো না, কিন্তু দিলে আবার খুশি হয়। কি সুন্দর করে সে নিজের পছন্দ করে নিল। বড় ইনফর্মাল আছে, দেখছি আমি তোমাকে সব করে দেখাই। এটা 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 কিন্তু একদম পুরো সাদা। এটা কিন্তু পুরো সাদা। এটা না না সাদা, এটা একদম সাদা। মা দাঁড়াও না, আমি কথা বলছি। হ্যাঁ বাবা দাঁড়াও, একটু সরো। দোতলাতে বাচ্চাদের জিনিসপত্রই পাওয়া যায়, 3 তলায় ছেলেদের, আর গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে মেয়েদের। তো এখানে মাকে নিয়ে এলাম, মা এখানেও বসলেন। তারপর আমি আমারগুলো আর টুপুরেরটাও এখান থেকেই নেওয়া হলো। তো আমি কিন্তু এখান থেকে একটাই নিয়েছি, যদিও মা যা টাকা আমাকে দিয়েছে তাতে করে আমার আরও কিছু হয়ে যাবে, কিন্তু আমি না রিলায়েন্স ট্রেন্ডসে যেতে চাইছি। কিন্তু এখন তো প্রথমত দুপুর, খিদে পেয়ে গেছে সবার, আর মা আর বেশিক্ষণ থাকতে পারছেন না। ট্রেন্ডসে যাওয়াটা বোধহয় এ বেলায় হবে না, ও বেলায় আমি আর টুপুর মিলে যাব হচ্ছে ট্রেন্ডসে। তো দেখি যেটা আমার পছন্দ হচ্ছে সে দুটো নিয়ে একটুখানি ট্রায়াল দিয়ে দেখি কোনটা নেওয়া যাক। আমার এটাও খুব পছন্দ হয়েছিল, কিন্তু এটা বোধহয় টুপুর এবং আমার নিজের চোখে অতটা ভালো লাগছিল না। এইটা আমার পছন্দ হয়েছে, এটা আমি নিয়েছি, হ্যাঁ, কিন্তু এটাও এক সাইজ বড় নিলেই হয়তো বা হতো। এটা লার্জ নিয়েছি আমি, এক্সেল নিলে হয়তো বা হয়ে যেত, কিন্তু নেওয়া হলো না। তো যাই হোক, তারপর এখান থেকে কেনাকাটা করে নিয়ে তারপর বাড়ি এলাম। বাড়িতে এসে তারপর চান করা, সবাই কিন্তু মানে মা বাদ দিয়ে আমি টুপুর কেউই আমরা চান করে যাইনি। এসে চান টান করার পর প্রবল খিদে পেয়ে গেছে, তো সবারই সেটা হয়েছে। তো তাড়াতাড়ি করে আমি এখন ভাত বাড়তে লেগেছি, আমার টুপুরের এবং মায়ের। মমেনাদি তো আমাদের বাড়িতে এবেলা খায় না, মমেনাদি আর এক বাড়িতে কাজ করে, দুপুরবেলায় মমেনাদি সেই বাড়িতে খায়, কাজেই ওর ভাত বাড়ার দরকার নেই। তো এখন আমি মায়েরটা প্রথমে বেড়ে দিয়েছি, কারণ মার প্রথমত যে দাঁতগুলো একটু ফাঁক হয়ে গেছে, খেতেও একটু সময় লাগে, আর মার খিদেটা না খুব পেয়েছে, তো আর সুগার আছে যার ফলে মানে ও হাইপোগ্লাইসেমিয়া হয়ে যেতে পারে, সেই জন্য মায়েরটা তাড়াতাড়ি করে দিয়ে দিলাম। তারপর মা বললেন যে মার এত খিদে পেয়েছে আরেকটু ভাত দিয়ে যাওয়া। তো যাই হোক, সেটাও দিয়ে দেওয়ার পর আমার এবং টুপুরেরটা বেড়ে নিলাম। বেড়ে নিয়ে মানে আমি এইসব কাজগুলো দ্রুত করতে পারি, যদিও ক্লিপিংটা একটু ফাস্ট করে দিয়েছি বটে, কিন্তু আমি মানে অন্তত মায়ের থেকে তো অনেকটাই ফাস্ট করতে পারি। আর যে কাজ মানুষ প্রত্যেক দিন করে সে কাজ করতে করতে খুব স্বাভাবিকভাবেই তার এই ব্যাপারে একটা স্পিড চলেই আসে। আর আমার না এই ক্লিপিংটা দেখতে খুব ভালো লাগছে বন্ধুরা, জানেন তো, কারণ আমার বাবা মায়ের তথা আমাদের একটা এই দিনাটার বাড়ির রান্নাঘরটা আমার কিন্তু খুব প্রিয় একটা মানে জায়গা। এই যে আপনাদের জন্য ব্লগ করছি, প্লাস আমি নিজের জন্যও করছি, পরবর্তীকালে যখন এই গুড়গুড় করে আমার এই মা বাবার রান্নাঘরে হেঁটে বেড়ানোর দৃশ্যটা দেখব, আমার ভালোই লাগবে। তাই জন্য এডিট করে এই দৃশ্যটা আর খুব একটা ছোট করছি না। কমলিনী কমলিনী কমলিনী, এই কমলিনীর টানটা মারাত্মক। একটা বাড়িরও প্রাণ থাকে, একটা ইট বালি সিমেন্টেরও প্রাণ থাকে। এবং বিকেল হয়ে গেছে, তাই জন্য আমি সমস্ত জামা কাপড়গুলোকে সব এদিকটায় দিয়ে দিলাম, কারণ এদিকে পশ্চিমের রোদটা খানিকটা হলেও আসছে। এখনও আমার মায়ের ছাদ বাগানে শীতের ফুল রয়েছে, রঙটা ভীষণ সুন্দর, বেগনি,
খুব সুন্দর। এই বাড়িটা দিনহাটা মহকুমা শহরের একদম সম্পূর্ণ প্রাণকেন্দ্রে। দেখুন ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে অ্যাক্সিস ব্যাংক, আর রাস্তার ওই দিক মানে মধ্যবর্তী জায়গায় এতখানা কিন্তু বড় রাস্তা রয়েছে। বাড়ি থেকে এতটাই বড় রাস্তা কাছে, তথা বড় রাস্তার কোনো রকম ধুলো বালি সে সমস্ত কিছু প্রভাব পড়ে না, কারণ সামান্য একটু ভেতরে, এতটাই ভেতরে যে 1 লাফ দিলে পৌঁছে যাওয়া যায়। অথচ সরাসরি বড় রাস্তার যে কুফলগুলো সেগুলো আমরা পাই না, কিন্তু সুফলগুলো সব পাই। আর যে কোনো শহরেরই প্রাণকেন্দ্র যদি হয় তাহলে সেখানে একটু স্থান সংকুলান ঘটে। এখানে জায়গা পাওয়াটাই হচ্ছে সবথেকে বড় চ্যালেঞ্জ, যার ফলে মানুষ খুব স্বল্প পরিসরে বাড়ি করে এবং থাকে। যেমন ধরুন এই যে দুটি বাড়ি, এই যে এটি এবং এটি, এই দুটি বাড়ির দেয়ালটা কিন্তু কমন, ফ্ল্যাট নয় কিন্তু, দুটো আলাদা আলাদা বাড়ি, দুটো আলাদা আলাদা মালিকানা, কিন্তু দেয়ালটা কমন। তেমনই এই বাড়িটারও দুটো আলাদা আলাদা বাড়ি, কিন্তু দেয়ালটা কমন। এই যেটা, এই বাড়িতে গেছিলাম বুবাইদের বাড়ি, বাকিগুলো হয়তো এরকম নয়, কিন্তু কিছুদিন পর হয়তো বা কে জানে হয়েও যেতে পারে। তো ভালোই লাগে ভাবতে যে আমার মা বাবা দুজনেই একটা সময় ডিসিশনটা নিয়েছিলেন। পুটিমারিতে বাড়ি করার ডিসিশনটাও ঠিকই ছিল। আর এখানে যখন আমাদের আসতেই হবে, আমরা যখন পুটিমারির বাড়ি ছেড়েই দেব, তখন একদম শহরের মধ্যেই থাকবো। এই বাড়িটা একটা আলাদা রকমের আনন্দ, আলাদা রকমের সুবিধা সব রয়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন আমরা একটু আবার বেরোচ্ছি। মাঝখানে সময় এসে খাওয়া দাওয়া তো হলোই, দেখলেন প্রায়। তারপরে একটু নিদ্রা যাওয়া হচ্ছে, আমার মা নিদ্রাই আছেন। আমরা মায়ের ঘুমটা বানাতে গেছি না, যেন দেরি হলো আমাদের, প্রায় 1:45 বাজে, মা এখনো ঘুমোচ্ছে। এদিকে গেট খোলার আওয়াজ পেলাম, মমিনা দিল নাকি বুঝতে পারছি না। হ্যাঁ আসছি, দাঁড়া। দরজাটাকে বন্ধ করবে, সেই জন্যই দেরি হয়ে গেল। 8টা বাজে। ঠিক আছে, এলাম, দরজাটা দিয়ে দাও। এই মাত্র উঠেছে, কিন্তু রাস্তাঘাট আজকে একেবারে শুনশান, খাঁখা করছে একদম, জাস্ট খাঁখা। শনিবারে দিনহাটাতে সমস্ত বন্ধ থাকে, যেমন শিলিগুড়িতে রবিবার, দিনহাটায় শনিবার, মানে বেশিরভাগ 80%। মমিনাদিটা এখনো আসলো না কেন কে জানে বাবা, আজকে গেছেও দেরি করে অবশ্য। এখন যাচ্ছি রিলায়েন্স ট্রেন্ডসে। প্রথম কথা হচ্ছে ট্রেন্ডসে একটু ভালো কোয়ালিটি জিনিস পাওয়া যায় তুলনায় এক্সপ্রেস বাজারের থেকে। আর দ্বিতীয়ত হচ্ছে এক্সেস যেটা আর কি, সেটা টুপুরের সাইজ, সেটা একমাত্র দিনহাটাতে ওই ট্রেন্ডসেই পাওয়া যায়। স্মল সাইজও টুপুরের হয় না, একটুখানি চাপাতে হয়, যার ফলে ওই এক্সপ্রেস বাজার থেকে কিন্তু টুপুর কেবলমাত্র একটা ওভারসাইজ টি শার্ট কিনেছে, যেটা ওর বাবার জন্য দেখছিল, ওখান থেকেই কিনেছে। তার বাইরে কিন্তু টুপুর বিশেষ কিছু কেনেনি এখান থেকে কিনবে বলে। তো আমাদের দিনহাটাতে চৌপথি বলে একটা জায়গা আছে, সেই চৌপথিতে চওড়াহাট কালীবাড়ির ঠিক উল্টো দিকে হচ্ছে রিলায়েন্স ট্রেন্ডসটা আছে। আমি একটু জুডিও ফুডিও কবে এখানে খুলবে সেটা ভাবছি। কুচবিহারেতে জুডিও আছে, তো জানি না, মানে প্যান্টালুন্স বলুন বা সেসবগুলো হয়তো বা অনেক দিন পরে আসবে, কিন্তু জুডিওটা আমার মনে হয় একটা দিনহাটা ডিজার্ভ করে, কারণ এত রকমের মল যখন হয়েছে একটা জুডিও আসতেই পারে, এবং আসলে বেশ ভালোই চলবে। তো এখন আপাতত ট্রেন্ডসে যাচ্ছি, এবং সেখানে গিয়ে শুধুমাত্র মেয়ের জন্য কিনবো জন্যই ঢুকেছিলাম, কিন্তু টুপুর যেখান থেকে একটা জিনিস কিনলো সেই রোতে, মানে টুপুরের জন্য দুটো কেনা হলো, টুপুর একটা রো থেকে যে জিনিস কিনেছে সেখানে না, মানে একটা কিনলে আর একটা ফ্রি, মানে ওই 50% অফ মতো দিয়ে দিচ্ছে। তা আমি জিজ্ঞেস করলাম তাহলে মেয়ের জন্যই আর একটা কিনবো, তো তখন বললো যে না না, যে কোনো সাইজই কিনতে পারে, তা টুপুর দুটোর বেশি কিনবে না। তো দুটোর হয়ে গেছে, তো বললো মা তুমি তোমার জন্য একটা কিছু কেনো। তা সেখানেই মানে ওই শার্ট দিয়েই যে হ্যাঙ্গারগুলো আছে তার মধ্যে থেকেই সেগুলোই ওই অফারের মধ্যে আছে। তা আমি সেখান থেকে একটা কিনেই ফেললাম। আর আমি তো প্রতিজ্ঞা করেছিলাম আমার সাইজ না কমলে আমি জিনিস কিনবো না, তো আমার সাইজ কমেছে, আমি সুতরাং কিনে ফেললাম। যে দুটো টুপুর দেখালো দুটোই কিন্তু কেনা হয়েছে। এইটা তো খুবই ভালো লাগছে মেয়েটাকে আমার। আর সত্যি কথা হচ্ছে এগুলো কিনলে এগুলো পরবর্তীকালে ওকে আরেকটু অল্টার করতে হবে না, এই চাপটা যেহেতু কমে যায়, সেহেতু ট্রেন্ডসে আসাটা আমরা পছন্দ করি। তা টুপুরের ওই যে শার্ট দিয়ে কিনেছিল সেখান থেকে আমি এই দুটো জিনিস নিলাম, দেখি কোনটা নেওয়া যায়, বেশি কোনটা ভালো লাগে। লুজ হচ্ছে, লুজ হচ্ছে, মাই লুজ হচ্ছে। দাঁড়া আমি একটা সাইজ এখানে নিই। কোন সাইজ নিয়েছো? এটা আমি এক্সেল নিয়েছি, আগে আমার ডাবল এক্সেল লাগছে, এখন আমার এক্সেল লাগছে, এটা টাইট ফিল হচ্ছে। তুমি কি আমাকে এটা একটা টাইট নিয়ে এসে দেবে? দিচ্ছি।
ফিট লার্জ। ও একদম একদম খুব সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে দেখতে। এটাই নেবো। একদম আরেকটা একদম আছে একদম, হ্যাঁ আরেকটা দেখো। যদি লার্জ হয় তাহলে ভোগ হবে, না হলে আমি ঠিক আছে এটা আমার পছন্দ হয়েছে। দেখে নাও। একটু লুজ, লুজ সাইজ ছোট লাগবে। ঠিক আছে। এটা একদম পারফেক্ট, এটা লার্জ হচ্ছে। লেগিংসটা অত্যন্ত খাজা লাগছে ঠিক কথা, কিন্তু আমার এটাও খুব পছন্দ হয়েছে। আমি দুটোর মধ্যে কোনটা নেবো বুঝতে পারছি না, দেখি কোনটা নিই। দুটোই নেবো কিনা তাও বুঝতে পারছি না। সাইজ কমলে নতুন জামা নেবো ভেবেছিলাম, সাইজ তো কমেছে, নিতেই পারি। আমার একটাই কিনলাম, দুটো না, কারণ এই সাইজও বেশি দিন নাও থাকতে পারি তো। হ্যাঁ লার্জ হচ্ছে আজকে। এসেই লার্জ হচ্ছে আজকে। চলে এবার খেতে যাই। আমরা বিভিন্ন জায়গা এক্সপ্লোর করতে ভালোবাসি বলে আমরা সেই একটা জায়গাতেই যাই। আজকে তো শনিবার, এই জন্য 7-7 ছাড়া কোনো উপায় নেই, ওটা নিরামিষ। কিন্তু দোকানটাও নিরামিষই তো। হ্যাঁ, ওটা পুরোপুরি নিরামিষ। তাই আমি আমার জুতোর দোকানে নিয়ে গেলাম, কিছুতেই জুতো কিনবে না, শুধু একটা ক্রক্স পরে ঘুরে বেড়াচ্ছে। রাগ হয়ে যাচ্ছে আমার। চলে নে, এইগুলো কেন, এইগুলো পর, এগুলো চিকচিকি পর, চিকচিকি পর। ঘাট তারা বলছেন, এ হচ্ছে ঘাট তারা। দিনাটা এখন শপিং মলের সাম্রাজ্য হয়ে গেছে, বাপরে বাপ। এইটুকু শহরে যে কত মল হয়েছে। যাই, এবার 7-7 যাই। এটা আসলে শিলিগুড়ির জন্য মন খারাপ করে, শিলিগুড়ি থাকলে দিনাটার জন্য মন খারাপ করে। এই বাসটা আমার সবসময় মন খারাপ লাগে দেখলে, মনে হয় চলে গেলেই শ্বশুরবাড়ি পৌঁছে যাবো। আর দিনাটা থেকে যখন ছাড়ে তখন মনে হয় চললেই দিনাটায় পৌঁছে যাবো। কল্যাণ বাসটার নাম, কতগুলো যে কল্যাণ আছে তার ঠিক নেই। এটা তো খেতে পারবি তুই, যেহেতু রান্না অর্ডার করলি। নেই, এটা কার, দিনটা একটা কমফর্ট, বাড়ি থেকে সবকিছু এত কাছে। শিলিগুড়ি আমরা এখন এরকম করে থাকবো। ধোসাটা কে খেলো? তোর বাবা খেলো? আমি কি খেয়েছি? গার্লিক ব্রেড খেলাম, আমি 8টা পিস পিৎজা খেলাম, পেরি পেরিটা আধার বেশি 90% আমি শেষ করলাম। এটা যে পরিমাণ খেয়েছি আমি ধোসাটা, কি কম্প্যারিজন করছে? এরকম করে হাঁটবো। তা তুই তাহলে অন্যভাবে হাঁট, একটু হাঁটতে হবে। ও বলছে আমাকে বাড়িতে গিয়ে যোগব্যায়াম করতে হবে, কর। বলছে খাবার হজম করতে এখন হাঁটতে। ঠিক আছে, এখান থেকে কলেজ পাড়া হচ্ছে যতটুকু দূরত্ব শিলিগুড়িতে, আমাদের বাড়ির দূরত্ব ততটুকু দূর। বাবা ফাঁকা রাস্তা কেউ কিছু করবে না। চলুন এবার বাড়ি যাই, হাঁটি হাঁটি। হেঁটে বাড়ি ফিরেছি। বাড়ি ফিরে এখন 10:30টার সময় চা খাচ্ছি। এটা হচ্ছে ডিনারটা ভীষণ কমন বেশি। এই যে মার কাছেও চা, আমার মেয়ের কাছেও চা, আমরা গান্ডে পিন্ডে খেয়ে চা খাচ্ছি। আমি এখন ঠিক 8 ঘন্টা নিজেকে টাইম দিয়েছি, তার মধ্যে আমি সবটুকু কাজ বাজ সেরে ব্রাশ টাশ করে খ্যাঁকা করে তখন থেকে দেখো কিছু হেসেই যাচ্ছে। কী বা দেখছে তা আমি তারপরে ভেবেছি আমি উপরে যাব। আমার এখন 4টে ভিডিও এডিট করা বাকি আছে, ভাবতে পারছেন? এই ভিডিওটা ধরে যেটা এখন একটা কথা বলছি। আর এই টিভি আর বন্ধ হবে না, আমি বরং আমার কথাবার্তা বন্ধ করে দিই। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার এই চুপ করুন না বন্ধু, কৃষ্ণনগরে কত দীঘায় হচ্ছে 35 আর সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে,
চলুন দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে করে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা। মা কিছু বলবে? হ্যাঁ, তোমার গলা শোনা যাচ্ছে না, এটা বন্ধ করো। কিছু বলবে? বলছি এই যে এখন চারিদিকে ভোটের এত খবর, হ্যাঁ, এই দেখতে ব্যস্ত, মেয়ে কি কি সব করছে টচ্ছে তার দিকে খেয়ালই নাই। খেয়ালই নেই, মেয়ের দিকে খেয়ালই নেই, কোনোদিনই থাকে না। না আমার সামনেই বসে গেছে, আর এত সব দুটো খবর দেখি আর কখন, তাই বললাম যে মা কি করবো, পেপারে পড়ার ঠিক মতো সময় পাই না, একটু খবরটাই দেখি। তা সময় অখণ্ড, সময় সার করে নিতে পারে না, হ্যাঁ, এটাই হচ্ছে কথা। ঠিক আছে, চলুন দেখা হচ্ছে কালকে, ততক্ষণের জন্য টাটা টাটা।